হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা কোষে দেখি 2-এর কোশ্চেন নম্বর 9 পর্যন্ত করেছিলাম। তো এই ভিডিওতে আমরা কোশ্চেন নম্বর 10 থেকে শুরু করব। তো 10-এরটা কি বলেছে দেখে নিই। 10-এরটা বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হিসাব করি। তাহলে কি কি বলেছে? 292 টাকা। 292 টাকাটা কি? আমার আসল। তাহলে লিখি আসল পি ইজুকাল টু কত? আমার 292 টাকা। বোঝা গেল? এরপরে কত দিনের সময় কত বলেছে? একদিন। সময় টি ইজুকাল টু কত? একদিন। একদিন থেকে আমরা সবসময় সময়টা কত দিনে করি? বছরে করি। তার জন্য এই দিনটাকে বছর কনভার্ট করতে গেলে কি করতে হবে? ডিভাইড বাই 365। আমরা এইগুলো প্রয়োগে আমরা এগুলো শিখে এসেছি কিভাবে বছরে কনভার্ট করতে হয়। কেন 365 হচ্ছে? যারা দেখোনি আগের প্রয়োগগুলো তারা অবশ্যই দেখে আসো, ডেসক্রিপশনে সব লিঙ্কগুলো দেওয়া আছে আমার আগের ভিডিওর। সময়টা গেল, সময় হচ্ছে এত বছর। এরপর সুদের মোট সুদ বলেছে, মোট সুদ আই ইজুকাল টু কত বলেছে? মোট সুদ, মোট সুদ বলেছে 5 পয়সা। 5 পয়সা, 5 পয়সাটাকে যদি আমি টাকায় করতে যাই তাহলে কত হচ্ছে? 100 দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ 1 টাকা ইজুকাল টু 1 টাকা ইজুকাল টু কত? 100 পয়সা, 100p। সেই কারণে 5 পয়সাকে যদি আমি টাকায় করতে তাহলে 100 দিয়ে ভাগ হয়ে গেলে কটা ঘর আগে দশমিক বসবে? 2টো ঘর আগে, কারণ 2টো শূন্য। এরপর আমাদের জানতে চেয়েছে কি? সুদের হার। সুদের হার আর ইজুকাল টু কত আমাদের জানতে চেয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি কি আরটাকে আমি এক্স ধরে নিচ্ছি, এক্স ধরে নিলাম। তাহলে আমি লিখতে পারি এবার শর্তানুসারে, শর্তানুসারে শর্তানুসারে কি হবে? পি ইন্টু টি ইন্টু আর ডিভাইড বাই 100 ইজুকাল টু কত? আমাদের আই হয়। এটা আমরা জেনে এসেছি এতদিন ধরে। তাহলে পি এর জায়গায় আমাদের কত বসাতে পারি? 292 আমরা দেখেছি। 292 ইন্টু সময় কত? 1 ডিভাইড বাই 365। এটা ডাইরেক্ট ডিভাইড বাই 365। এটাকে আমি লিখলাম, সেটাও আমি প্রয়োগে দেখিয়ে এসেছি। যারা দেখেনি তারা অবশ্যই সেইগুলো দেখে আসো। আর তারপরে যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাও, আমি আবার বুঝিয়ে দেবো। আর কত? এক্স ডিভাইড বাই 100। আর আই কত বেরোলো আমাদের? 0.05। বোঝা গেল? এরপর আমি কি করছি? অর দিয়ে এদিকে কি ডিভাইডে আছে মানে ভাগ, এদিকে গেলে কি হবে? গুণ হবে। তাহলে 292 ইন্টু এক্স, 1 লেখাও যা না লেখাও তাই, ইজুকাল টু 0.05 ইন্টু 100 ইন্টু 365। এত অব্দি বোঝা গেল? এরপর এখানে দশমিকটা তুললে কি আছে? নিচে 2টো শূন্য আসবে, 100 কেটে গেল। অর দিয়ে এক্স ইজুকাল টু এদিকে কি গুণ আছে, এদিকে গেলে কি ভাগ হবে। তাহলে 5 ইন্টু 365 ডিভাইড বাই 292 যদি করি তাহলে এক্ষেত্রে কাটাকুটি যাচ্ছে কি? এটা 73 দিয়ে যাচ্ছে 4, আর এটা 73 দিয়ে কত হচ্ছে? 5। তাহলে আমার এক্স ইজুকাল টু কত আসলো? সুতরাং এক্স ইজুকাল টু আমার 25/4%। এটাকে যদি আমি আরো ভালোভাবে লিখতে তাহলে কি হচ্ছে? অর দিয়ে 4 6 24, 4 পড়ে থাকলো আমার 1/4, এত পার্সেন্টেজ। বোঝা গেল? তো এই হলো আমার 10-এরটায়। এবার চলে আসি 11 নম্বর কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনেরটা কি বলেছে দেখি। বলেছে বার্ষিক 8% সরল সুদে কত বছরে, সময়টা বলেনি, সময়টা জানতে চেয়েছে, কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করি। দেখি কি বলেছে আমাকে। 11টা বলেছে সরল সুদের হার কত? 8%। তাহলে লিখছি
সুদের হার আর ইজ ইকুয়াল টু কত আমার 8%। সময় কত আমাকে বলেনি, তাহলে সময়টাকে আমি সময় টি ইজ ইকুয়াল টু কত আমি এক্স ধরে নিলাম। টাকা বলে দিয়েছে কত 600 টাকা। এই 600 টাকাটা কি আমার আসল, আসল পি ইজ ইকুয়াল টু কত 600 টাকা। আর এদিকে কত টাকা সুদ হচ্ছে 168 টাকা। 168 টাকাটা কি আমার 168 টাকাটা হচ্ছে আমার মোট সুদ। মোট সুদ আই ইজ ইকুয়াল টু কত 168। তাহলে এবার আমাকে এক্সট্রা বার করতে হবে। তাহলে সেম ভাবে আমি লিখতে পারি শর্তানুসারে কি পি ইন্টু টি ইন্টু আর ডিভাইড বাই 100 কত হচ্ছে আমার আই হয়। পি আমাদেরকে কত বলেছে 600, অর দিয়ে পি আমাদের কত 600, সময় কত আমি জানি না তাই আমি এক্স ধরেছি। আর আর কত, আর হচ্ছে আমাদের 8% ডিভাইড বাই 100, আর আই কত 168। এত দুই বোঝা গেল। আচ্ছা এই এক্স এর পাশে না আমি ধরে লিখে নিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে এবার এই ক্ষেত্রে কত হচ্ছে 0 0 কেটে গেল, 6 8 48, তাহলে কত হলো হর দিয়ে 48x ইজ ইকুয়াল টু 168। এত অব্দি আসলো। এরপর এদিকে কি আছে গুণ আছে, এদিকে গেলে কি হবে ভাগ হবে। তাহলে অর দিয়ে x ইকুয়াল টু 168 ডিভাইড বাই 48। এত অব্দি বোঝা গেল। এরপর সুতরাং x ইকুয়াল টু কত বেরাচ্ছে 168 ডিভাইড বাই 48 করলে আমাদের বেরায় 3 পূর্ণ 1 2। তাহলে সময় কত 3 বছর 6 মাস, বা এতটা 3 পূর্ণ 1 2 বছর। এটা তোমরা কাটাকাটি করে দেখে নেবে, তাই আসবে। বোঝা গেল। এবার দেখি 12 কোশ্চেনটা কি বলেছে। 12টা বলেছে যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসল 1200 টাকা ফেরত পাই। মানে সুদ আসল মানে এর মধ্যে সুদও আছে আসলও আছে। সুদ কত আছে আমি জানি না, কিন্তু আসল কত আছে 800 ফেরত পাই। তাহলে ওই টাকা কত সময় ব্যাংকে জমা ছিল, এখানেও সময় জানতে চেয়েছে। দেখছি আমি 12টা লিখছি। 12টা কি বলেছে, বলেছে বার্ষিক সরল সুদের হার কত 10%। তাহলে লিখি সরল সুদে হার আর ইজ ইকুয়াল টু কত 10%। এরপর কি বলেছে কত টাকা 800 টাকা, মানে এটা কি আমার আসল। আসল পি ইজ ইকুয়াল টু কত 800 টাকা দিয়ে সুদ আসলে কত 1200 টাকা ফেরত পাই। মানে সুদ আর আসল এই দুটো মানে এটাকে আমরা অ্যামাউন্ট দিয়ে ডিনোট করি। এ কত পাই 1200 টাকা। তার মধ্যে কি এই যে সুদ এই আসলটা কত 800 আর সুদটা কত, তাহলে এখানে পেয়ে যাচ্ছি মোট সুদ আই ইজ ইকুয়াল টু কত। এই সুদ আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করি তাহলেই সুদ পাবো। তাহলে 1200 মাইনাস 800 করলে কত হচ্ছে আমার 400 হচ্ছে আমার মোট সুদ। এরপর আমাকে জানতে চেয়েছে সময়টা কত। তাহলে সময় টাইম ইজ ইকুয়াল টু জানি না এক্স ধরে নিলাম, ধরি। তাহলে এরপর আমরা লিখতে পারি না শর্তানুসারে, যেভাবে আমরা করছি এতক্ষণ ধরে। শর্তানুসারে কি বলেছে পি ইন্টু টি ইন্টু আর ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু আই হয়, এটা আমরা জানি। এরপর পি কত আমাদের আমরা দেখতে পাচ্ছি 800
টাইম কত আমাদের জানি না, আমরা এক্স ধরেছি তাই। আর কত আমাদের 10%, ডিভাইড বাই 100। আই কত বার করলাম আমরা 400, শূন্য শূন্য কেটে গেল। তাহলে অর দিয়ে আমি কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি ছিল, এদিকে গুণ ছিল, এদিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে 400 ডিভাইড বাই 8 ইন্টু 10, হ্যাঁ কি না, আশা করি বুঝতে পারছো। আর এদিকে নিচেতে কিছু ছিল না, 100টা কাটা গেল এখানে, আর এখানে শূন্য শূন্য কেটে দিই। এটাকে যদি আমি কাটি, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 5, তাহলে সময়, সুতরাং এক্স ইকুয়াল টু কত, 5। 5টা কি আমার 5 বছর, কারণ আমার টাইম ছিল। তাহলে সময় কত, সময় হচ্ছে আমার 5 বছর। বোঝা গেল, এটাই আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে জানাও। এরপর দেখি 13টা কি বলেছে। 13টা বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদ আসল 7,100 টাকা। একে একে বোঝো, একটা একটা করে লাইন পড়ে একটা একটা করে করব। তাহলে কি বলেছে, 7 বছরে সুদ আসল কত, 7,100 টাকা। এতদিন বোঝা গেল। এরপর বলেছে 4 বছরের সুদ আসল আবার 6,200 টাকা। 4 বছরে সুদ আসল 6,200 টাকা, এই বলেছে। এখান থেকে আমাকে আগে একটা জিনিস তোমরা বলবে যে, ধরা যাক আমার কাছে 100 টাকা ছিল, এই 100 টাকাটা 3 বছরে পর আমি টোটাল ব্যাংকে দেখা যায় আমার কাছে 150 টাকা আছে। এই যে 150 টাকাটা আছে, এর মধ্যে কি 50 টাকাটা কি, এর মধ্যে 50 টাকাটি কি আমার হচ্ছে শুধু সুদ, আর 100টা হচ্ছে কি আসল। এই 150 টাকাটাই 2 বছর পর যখন দেখলাম আমার 150 টাকা, 3 বছর 4 বছর পর কত দেখছি 200 টাকা। এর মধ্যেও কি 100 টাকাটা হচ্ছে আমার কি সুদ, আর 100 টাকাটা হচ্ছে আমার কি আসল। আসল কি বাড়ছে, আসল কখনো বাড়ে না, বাড়ে হচ্ছে সুদ। তার মানে 7 বছরেও আসল যত টাকা, 4 বছরেও আসল তত টাকা। তাহলে যদি আমি বিয়োগ দিই, তাহলে যেটা পাবো সেটা কি পাবো, শুধু সুদ পাবো। 3 বছরে সুদ কত হচ্ছে, কারণ আসল তো এর মধ্যেই থাকছে। 7,100 মাইনাস 6,200 করলে হচ্ছে 900 টাকা। 3 বছরের সুদ এত টাকা, তাহলে 1 বছরের সুদ কত টাকা, 900 ডিভাইড বাই 3, তাহলে কত আসলো 300 টাকা। বোঝা গেল, সরি দেখা যাচ্ছিল না, 300 টাকা। এরপর কি করতে পারি, এটা হচ্ছে আমার 1 বছরে 300 টাকা, তাহলে 4 বছরে কত টাকা সুদ হচ্ছে, 4 বছরের সুদ 4 ইন্টু 300, তাহলে কত হলো 1200 টাকা, তাই তো। তাহলে 1200 টাকাটা হচ্ছে আমার কি সুদ। তাহলে এই ক্ষেত্রে আমি কি করছি, এবার আগের মতো লিখছি, আসল কত আমি জানি না, পি দিয়ে ডিনোট করি, মোট সুদ আই দিয়ে ডিনোট করি। আমরা এক্ষুনি এটা বার করলাম, কত আমাদের 1200 টাকা। সময় আমরা কত সময়টার এটা করছি, 4 বছরের করছি, তাহলে সময় কত হলো আমার 4 বছর। এরপর সুদের হার, আর ইজ ইকুয়াল টু কত জানি না। এরপর সুদ আসল কত, আমাদের সুদ আসল
এতক্ষণ ধরে করছিলাম কত, 6,200 টাকা। তাহলে আমি এখানে লিখছি 6,200 টাকা। এই 6,200 টাকাটার মধ্যে কি সুদও আছে, আসলও আছে। তাহলে আমি সুদ পেয়ে গেছি। তাহলে 6,200 টাকাটাকে যদি আমি সুদটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, শুধু আসল পড়ে থাকবে। তাহলে আসল ইকুয়াল টু 6,200 মাইনাস 1,200, তাহলে করলে কত হলো, 5,000। এবার আমাকে শুধু জানতে চেয়েছে কি সুদের হার কত। আমি x ধরি, তাহলে এবার আবার লিখছি শর্তানুসারে। আমি কিন্তু অতটা লিখে লিখে করাই না, তোমরা কিন্তু পরীক্ষার হলে অবশ্যই লিখে লিখে করবে। আজ আমি লিখে লিখে করালে ভিডিওটা অনেক বড় হবে, সেই জন্য আমি করাই না। তাহলে তোমরা অল্প সময় বেশি পরিমাণে শিখে নিতে পারো। p ইন্টু টি ইন্টু আর ডিভাইড বাই 100 ইকুয়াল টু কী হয়, আমার আই হয়। তাহলে অর দিয়ে p কত, 5,000, টি কত, 4 বছর, আর কত জানি না, তাই আমি x ধরেছি, ডিভাইড বাই 100। আই কত বেরিয়েছে আমাদের, 1,200। এটা কাটা গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো, অর দিয়ে 5 ইন্টু 4 20, আর এখানে শূন্য ছিল 200 ইন্টু এক্স ইকুয়াল টু 1,200। এরপর অর দিয়ে এখানে গুণ ছিল, দিকে গেলে কি হবে, ভাগ হবে। 1,200 ডিভাইড বাই 200, 0 0 কেটে গেল, এক্স দিয়ে 12কে কাটলে 6। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত, 6%। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই হলো আমার কোশ্চেন নম্বর 13টা করলাম। যদি তোমরা কোনো অঙ্ক না বুঝতে পারো, যদি কোথাও ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাও। আর আগে যত ভিডিওগুলো আছে সেগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে চাইলে দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো পাও। থ্যাংক ইউ।